ঠান্ডা না মাহফুজ মিছিল হয়েছে, ঠিক কি না? কফিলের পছন্দের খাবার হলো ঠান্ডা। এই ঠান্ডা বাংলাদেশে এক এক সময় এক একটা ট্রেন্ড হয়, এক এক সময় এক একটা ট্রেন্ড হয়। এখন ঠান্ডা সে নিজেও জানে না, সে ভাইরাল। কথা কয় না? ঠান্ডা যদি নিজে জানতো সে ভাইরাল, তাইলে আজকে আমেরিকান ডলার কামাইতো হাজার হাজার, সেলফি তুলে ছেড়ে দিত, পরিবার নিয়ে আসতো, ঠিক কি না? কারণ ওই যে তরমুজ, যেই বুঝে যায় যে তরমুজ রসমালাই রসমালাই, যখনই বুঝে যায় ভাইরাল হয়, পরে হিরো আলম তারে ফেমাস বানাইছে কারা? প্রিন্স মামুন, লাইলা, সব আমরা ফেমাস বানাইলাম। এখন মানুষ বাদ দিয়ে ঠান্ডারে ফেমাস করি। কথা কয় না? আমাদের আলামিন নামের একজন, আমাদের না মানে আলামিন নামের একজন আছে, কুত্তারে ভাইরাল করে। কিরে ভাইরাল করে? ওই দেখি আবার অনেকেই কুত্তার পিছনে বেলুন বাইন্ধে দেয়, কুত্তার লেজে বেলুন বাইন্ধে দিয়ে থাবা দেয়, কুত্তা উঠে পিছনে কিরে দেয় দৌড়। হ্যাঁ, ও মজা। ওইগুলো ভিডিও ছেড়িতে কী করে? ডলার কামায়। তুই যে কুত্তারে কষ্ট দিলি, আল্লাহ তোর পরকালের ময়দানে কী করবে আল্লাহ সে ভালো জানে। কুত্তার যদি পানি পান করে জান্নাতে যাওয়া যায়, কুত্তারে কষ্ট দিয়ে কিন্তু জাহান্নাম অর্জন করা যায়। মাইন্ড, এইটা ওই যে এটারে কি বলে, মাইন্ড মনে করেন না, মানে এর কি মনে করেন না, এটা এর কি নয়। আপনি একটা প্রাণীকে কষ্ট দিয়ে যদি একজন পতিতা প্রাণীকে পানি পান করে জান্নাত পাইতে পারে, তাইলে আপনি কোনো প্রাণীকে কষ্ট দিয়ে জাহান্নামও পাইতে পারেন। এবং তার প্রমাণ আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে দেখলেন যে মেরাজে যে দেখলেন একজন নারী জাহান্নামে কান্নাকাটি করছে। আল্লাহ নবী বললেন অপরাধ কি? বললে একটা বিড়ালকে আটকে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। এই জন্যে কোথায়? কথা কয় না? কোথায়? তো একটা বিড়ালকে না খাইতে দিলে আবার ছেড়ে না দিলে যদি জাহান্নামে যাওয়া যায়। সুতরাং এইগুলো আমরা করছি। ঠান্ডা না মাহফুজ, মাহফুজ মাহফুজ না ঠান্ডা ঠান্ডা, যাই বাদ দেন। তবে মাহফুজের সাথে যে আচরণটা হয়েছে এটাও করা উচিত নয়। তিনি সরকারের একজন নেতৃত্বস্থানীয় লোক, একজন মন্ত্রী পর্যায়ের লোক, সুতরাং তাকে উপহাস করা এরকম ঠিক না। যদি চেয়ারটা পছন্দ না হয় তার অবশ্যই পদত্যাগ করতে দিয়ে আলটিমেটাম দেওয়া যেতে পারে যে নামও, তার পদত্যাগ করা উচিত। এবং তারও যদি জনগণ না চায় তো ওই চেয়ারে বসে থাকার তো দরকার নাই। ওই চেয়ারে বসে মাঝে মাঝে অনেকেই চেয়ার পাইলে আর হুঁশ থাকে না, চেয়ারের গরমে উল্টো পাল্টা কথা বলা শুরু করে দেয়, ঠিক না? ঠিক। এর আগে যারা চেয়ার পেয়েছিল বলেছিল পালাবো না, বলেছিল না? অথচ কই পালালো আজ পর্যন্ত খুঁজেই পাওয়া গেল না। কই যে আছে খুঁজে পাওয়া গেল না। তো যাই হোক, ঠান্ডা কফিলের পছন্দ। কফিল মানে তো বোঝেন সবাই, বোঝেন কি না? কফিল মানে হলো সৌদি আরবে বসকে কফিল ডাকে, তো এই জন্য কফিলের পছন্দ ঠান্ডা। ঠান্ডা খাওয়ার ব্যাপারেও যদি আমার কাছে জিজ্ঞাসা করেন, ফতোয়া হলো ঠান্ডা খাওয়া জায়েজ। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান নাই, সাহাবীরা খেয়েছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা অনেকেই খেয়েছেন। এবং এই ঠান্ডা হলো সেইটা যেটা গুই সাপ না, গুই সাপ তো উল্টোপাল্টা জিনিস খায়। আর ঠান্ডা হলো মরুভূমিতে ওদিকে থাকে, ওরা ওই যে তৃণভোজী, বিভিন্ন ঘাস লতা পাতা এইগুলো খেয়ে বেঁচে থাকে, এর নাম হলো ঠান্ডা। ঠান্ডা আর গুই সাপ এক, মনে থাকবে তো? ঠান্ডা আর গুই সাপ এক না। সুতরাং কেউ আবার মনে করেন না যে গুই সাপ খাওয়া যাবে। তো